ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে। উনি যেটা বলেছেন প্র্যাকটিসে আসলে নাই এটা। মহিলাদের ব্যাপারটা মহিলাদেরকে দিয়ে অ্যাসার্ট করা এটা সম্ভব হয়নি এখনো। এটা খুবই জরুরি। আমরা অনুরোধ করব যে এটাকে প্র্যাকটিসে আনা দরকার। বাকিটা উনি বলবেন, এখন প্রত্যাহার করার বিবেচনায় নিতে পারেন আপনি। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় সদস্য, 22 বছরের মধ্যে তো 20 বছর কেউই ছিলেন না, আমরা আপনারা কেউই, অতএব ইউ মে ডিসাইড। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, বিশেষ করে আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। উনি একটি নির্বাহী আদেশের মাধ্যমে সেই দিন এটা বুঝতে পেরেই উনি সেদিন নির্বাহী আদেশও দিয়েছিলেন। এটা এখনও কার্যকর আছে, হয়তো যেখানে মহিলা ডাক্তার নাই সেখানে অসুবিধা হয়, কিন্তু সম্মানটা করা হয়। আমি চট্টগ্রামের পোস্টমার্টাম মর্গের মধ্যে আমি 2-3 বার প্রায় প্রতি মাসেই গিয়ে সফর করি। এগুলো প্র্যাকটিসের মধ্যে আসে, কিন্তু মহিলা ডাক্তার নাই বলে কিছু অসুবিধা হয়। আমাদের মাননীয় বিরোধী দলের নেতা এবং আমাদের আমির জনাব ডক্টর শফিক সাহেব যথার্থই বলেছেন যে প্রত্যেক জায়গার এটার কার্যকরী নাই। আমি আমাদের মাননীয় মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে এবং আমার মনে হয় আমার এই বিলের ব্যাপারে আজকে সারা জাতি এই বক্তব্যটা শুনছেন, আমাদের আইনমন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনেছেন, আমরা সবাই এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি। সেটার পরিপ্রেক্ষিতে যিনি যে আশ্বাসটা দিয়েছেন আমার বিলটাও অ্যাকোমোডেট করবেন, সেটার পরিপ্রেক্ষিতে আমি ওনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমি আমার এই বিলটা প্রত্যাহার করে নিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, এখন আমি মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15 আসন থেকে নির্বাচিত সদস্যকে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অধিকতর সংশোধন কল্পে আমার আনিত বিল দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, ফৌজদারি কার্যবিধিতে 565টি ধারা আছে, তার অনেকগুলো উপধারাও আছে। এই 1898 সালের এই আইনটার মধ্যে আমরা এই পার্লামেন্ট ত্রয়োদশ জাতীয় সংসদে এসে প্রথম অধিবেশনে 29টি ধারা আমরা সংশোধন করেছি। আরও কিছু ধারা আমরা সংশোধনের উদ্যোগ নিয়েছি। উনি এই বিলটি দেওয়ার পরে মাননীয় স্পিকার, আমরা পার্লামেন্টে গত 30শে জুন চিঠি লিখে জানিয়েছি, আপনাদের রেকর্ডেও আছে, যে আমরা এই সেকশন সহ ওনার এটা বিবেচনা সহ আরও কিছু সেকশন আমরা অ্যামেন্ডমেন্ট আকারে অচিরেই নিয়ে আসব। সেই কারণে এটাও এই বিবেচনায় থাকবে। সেই কারণে আপাতত এটাকে প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি এবং ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। যেটা এনেছেন নীতিগতভাবে এটার সাথে আমি দ্বিমত পোষণ করব না, বাট আমরা যেহেতু এটা আনছি একই সাথে এটা কমপ্লিট করব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রীর বক্তব্য এবং বিলটি উত্থাপন না করার অনুরোধের প্রেক্ষিতে আপনার যদি কিছু বক্তব্য থাকে আপনি দয়া করে বলতে পারেন। ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয়কেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বেসরকারি সদস্য বিলের এইখানেও আমার এই বিলটা, যেটা আমাদের জনাব মাননীয় সংসদ সদস্য শাহজাহান সাহেব নোয়াখালী, ওনার সভাপতিত্বে আমাদের বেসরকারি সদস্যদের বিল কমিটির বৈঠক হয়েছিল, সেখানেও আইনমন্ত্রী ছিলেন। মানে স্পিকার, আমার মনের বড় জ্বালা হলো, আমি 2004 সালেই এই বিলটা মহান সংসদে উত্থাপন করেছিলাম এবং পাশের জন্য অলরেডি টেবিলেও এসেছিল। তখন আমাদের স্পিকার ছিল ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মহোদয়। তো যেদিন পাশ হবে এবং বিলটা আমরা সবাই উৎসাহ উদ্দীপনা, আমার জমাত সহ, আমি তো তখন 4 জনীয় জুটেই ছিলাম, তো সবাই আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে সেদিন এসেছিলাম। সেই দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশনেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আমার অত্যন্ত পরম শ্রদ্ধাভাজন, উনি আমাকে স্নেহ করতেন। উনি আমাকে ডেকে যখন বললেন যে আমরা বিলটা বিবেচনা করব, নির্বাহী আদেশ দেব, আপনি উইথড্র করেন, তো
তো আমি সেই এটার পরিপ্রেক্ষিতে আমি উইথড্র করেছিলাম। এটা আমাদের সম্মানিত তখনকার দিনের ডক্টর খন্দকার মোশাররফ সাহেব উনি উপস্থিত ছিলেন, সবাই আপনারা পুরাতন যারা আছেন। তো কিন্তু সেই যে 2004 সাল, আজকে 2026 সাল, এখনো পর্যন্ত আমি যে পোস্টমর্টম অ্যামেন্ডমেন্ট বিল, মাননীয় স্পিকার আপনি নিজেও জানেন, প্রতিদিন সড়ক দুর্ঘটনা, প্রতিদিন আমাদের বিষ প্রয়োগে মারা যাচ্ছে, পানিতে ডুবে মারা যাচ্ছে, নৌকায় ডুবিতে মারা যাচ্ছে। এদেরকে পোস্টমর্টম করার জন্য যখন আনা হয় মাননীয় স্পিকার, কত যে জ্বালা, কত যে কষ্ট। একদিকে মৃত্যুবরণ, আরেকদিকে তাদেরকে পোস্টমর্টম, আরেকদিকে তাদেরকে দাফন কাফন, এই সব জ্বালাতন থেকেই 1898 সালের আগেই এটা এই পোস্টমর্টম এই বিষয়টা তখনকার দিনও আইনটা ছিল। মানে স্পিকার, আমি এই জন্যে এই দুঃখ, এই ব্যথা, এই বেদনা, জনগণের এই গ্লানি থেকে মুক্ত হওয়ার জন্যই আমি অত্যন্ত সাজানো গুজানোভাবেই এই বিলটি আমি দীর্ঘদিন সাধনা করেই আমি আবারও এতদিন পর, প্রায় 22 বছর পর আবার এই বিলটি এনেছি। তো মাননীয় আইনমন্ত্রী যদি মেহরবানি করে এটাকে উইথড্র করার জন্য বলেছেন, আমি এটাকে অবশ্যই সম্মান করি এবং আপনাকে অবশ্যই সম্মানিত করব। কিন্তু আমার এই বিলটা যদি আপনি একটু কমিটিতে গিয়ে বিবেচনা করে আমারগুলোও যদি এইখানে অ্যাড করেন, যে মহিলাদেরকে মহিলা করবে, পুরুষেরা পুরুষদের করবে, আর কেউ যদি পারমিশন নিয়ে বলে যে আমি মামলা করব না, আমার এই লাশটাকে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে সরকারের পক্ষ থেকে অনুমতি দিয়ে আমাকে দাফন করা হোক, এইভাবে করে 8টা সংশোধনী আমি মাননীয় স্পিকার দিয়েছি মানবতার স্বার্থে, আমাদের জনগণের দুঃখ ব্যথা বেদনা লাঘবের স্বার্থে। আমার এটা যদি বিবেচনায় নেন, কমিটিতে যদি বিবেচনার জন্য নেন, তাহলে আমি অত্যন্ত বাধিত হব মাননীয় স্পিকার। এটাই আমার পক্ষ থেকে আবেদন মাননীয় স্পিকার। আই থিঙ্ক আপনি খুব ভ্যালিড পয়েন্ট মেড আউট করেছেন, যে কারণে মাননীয় আইনমন্ত্রী দাঁড়িয়েছেন কিছু বলার জন্য। মাননীয় আইনমন্ত্রী। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে অন্য সংসদ সদস্যকে ধন্যবাদ। উনি ভ্যালিড পয়েন্ট উত্থাপন করেছেন, এ বিষয়ে কোনো দ্বিমতের জায়গা আমি রাখি নাই। আমরা যেটা বলতে চাচ্ছি, উনি যে প্রশ্নটা এনেছেন এটা বর্তমানে প্র্যাকটিস আকারে ওইভাবেই চলে। মহিলা ডেড বডিকে অটোপসি করা হয় যখন, পোস্টমর্টেম করা হয় যখন, তখন সেই সম্মানটা দিয়েই করা হয়, মহিলা ডাক্তার দিয়েই করা হয়। হাজতখানায় গেলে মহিলা পুলিশ দিয়ে ডিল করা হচ্ছে, এটা আমাদের প্র্যাকটিসের পার্ট করা হয়েছে। এবং আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন আপনার কাছে, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে করা হয়েছে, তখন থেকে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে চলছে। এবং আপনি 22 বছর যখন অপেক্ষা করেছেন, আর কিছুদিন অপেক্ষা করেন, কারণ আমাদের 30শে জুনের দেখেন, আমরা লিখিতভাবে মাননীয় স্পিকারকে অবহিত করেছি যে এটা আমাদের বিবেচনায় নিয়েছি, এর সাথে আরও কিছু সিআরপিসির অ্যামেন্ডমেন্ট সহ আমরা একসাথে উপস্থাপন করব এবং আপনার এইটাকে হুবহু এভাবে আনার চেষ্টা করব। সুতরাং আপনি বিলটা প্রত্যাহার করলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকছি, এই সংসদ আশা করি সেটা বিবেচনা করবেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় আইনমন্ত্রী। মাননীয় সদস্য, মাননীয় বিরোধী দলীয় নেতা। ধন্যবাদ মাননীয় মন্ত্রীকে, উনি যেটা বলেছেন প্র্যাকটিসে আসলে নাই। এটা মহিলাদের ব্যাপারটা মহিলাদেরকে দিয়ে অ্যাসার্ট করা এটা সম্ভব হয়নি এখনো। এটা খুবই জরুরি। আমরা অনুরোধ করব যে এটাকে প্র্যাকটিসে আনা দরকার। বাকিটা উনি বলবেন, এখন প্রত্যাহার করার বিবেচনায় নিতে পারেন আপনি। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা। মাননীয় সদস্য, 22 বছরের মধ্যে তো 20 বছর কেউই ছিলেন না, আমরা আপনারা কেউই, অতএব ইউ মে ডিসাইড। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, বিশেষ করে আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। উনি একটি নির্বাহী আদেশের মাধ্যমে সেই দিন এটা বুঝতে পেরেই উনি সেদিন নির্বাহী আদেশও দিয়েছিলেন। এটা এখনও কার্যকর আছে, হয়তো যেখানে মহিলা ডাক্তার নাই সেখানে অসুবিধা হয়, কিন্তু সম্মানটা করা হয়। আমি চট্টগ্রামের পোস্টমর্টম মর্গের মধ্যে আমি 2-3 বার প্রায় প্রতি মাসেই গিয়ে সফর করি। এগুলো প্র্যাকটিসের মধ্যে আসে, কিন্তু মহিলা ডাক্তার নাই বলে কিছু অসুবিধা হয়। আমাদের মাননীয় বিরোধী দলের নেতা এবং আমাদের আমির জনাব ডক্টর শফিক সাহেব যথার্থই বলেছেন যে প্রত্যেক জায়গার এটার কার্যকরী নাই। আমি আমাদের মাননীয় মন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে
এবং আমার মনে হয় আমার এই বিলের ব্যাপারে আজকে সারা জাতি এই বক্তব্যটা শুনছেন, আমাদের আইনমন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনেছেন। আমরা সবাই এটার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি। সেটার পরিপ্রেক্ষিতে যিনি যে আশ্বাসটা দিয়েছেন আমার বিলটাও অ্যাকোমোডেট করবেন, সেটার পরিপ্রেক্ষিতে আমি ওনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমি আমার এই বিলটা প্রত্যাহার করে নিচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, যেহেতু মাননীয় সদস্য জনাব শাহজাহান চৌধুরী মাননীয় মন্ত্রীর অনুরোধের প্রেক্ষিতে বিলটি সংসদে উত্থাপন না করতে সম্মত হয়েছেন, সেহেতু আমি বিল উত্থাপনের অনুমতি প্রস্তাবটি আর ভোটে দিচ্ছি না। এই প্রেক্ষিতে মাননীয় সদস্য কর্তৃক আনিত দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট বিল 2026 সংসদে উত্থাপিত হলো না।